বন্ধুরা দেখুন আমার কচুরি মটরশুঁটি কচুরি হয়ে গেছে। তো কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করবেন কেমন বানিয়েছি। আর যদি কোনো রকম ইস্যু হয় আপনারা আমাকে কমেন্ট করে বলবেন, আবার ওরকম করে বানানোর চেষ্টা করব। ছেলেরা খাবে। তো বন্ধুরা সকালে তো কচুরি খাওয়া দাওয়া হলো। এখন কি রান্না করব দেখাচ্ছি। এনেছে মাছের মাথা এনেছি, আমি বাজার করেছি। মাছের মাথা করব মুগ ডাল দিয়ে। একদম মুগ ডালটাকে একদম ঘন করে সিদ্ধ করে নিয়েছি। মুগ ডালকে মাছের মাথা দিয়ে ধনিয়া পাতা দিয়ে আদা সম্বার দিয়ে সুন্দর করে বানাবো। আর এনেছি কই মাছ, দেখুন এখানে লোকাল কই মাছ, এখানে 6টা কই মাছ 200 টাকা নিল। কই মাছ বানাবো আমি আজকে, তেল কই বানাবো। এই যে এখানে কাজু মগজ বাটা, শস্য বাটা, আদা বাটা, জিরা অল্প, ওই যে কালো কালো জিরা অল্প তেলে বেটে রেখেছি, লঙ্কা বাটা, আর এই আধা লঙ্কা বেটে রেখেছি ডালের জন্য। তো আজকে তেল কালিয়া মানে তেল কই করব, ডাল করব। আর দেখি কি রান্না করি। তো বন্ধুরা এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এই বন্ধুরা মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি। এই মাছগুলো ভাজা হচ্ছে। কই মাছ খেতে শীতের দিনে প্রচণ্ড ভালো লাগে। চাই আপনারা আলু দিয়ে খান, ফুলকপি দিয়ে খান, শালগম দিয়ে খান, ওলকপি দিয়ে খান, সিম আলু দিয়েও খান, যেটা দিয়ে খান ভালো লাগে। আমরা সব দিয়েই খেয়েছি, এই জন্য আজকে বানাবো তেল কই। কইগুলোও দেখেন বড় বড় আছে, একদম ডিম ভরা আছে। প্লাস্টিক আইস আইস টমেটো দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, আমি একটু লবণ দিয়ে দেবো, টমেটোটা তাহলে গলে যাবে। এভাবে কখনো করে আপনারা মাছের কালিয়া বানিয়ে খাবেন, খুব ভালো লাগে। একটু দই হলে দইও দেওয়া যায়। তো বন্ধুরা এখন আমি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব আদা বাটা, তারপরে দিব এই যে লঙ্কা জিরা বাটা, আর মগজটা পরে দিব। আগে একটু ভেজে দিই। হলুদ দিয়ে দিব, আর দিয়ে দিব কালারের জন্য অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প সামান্য দিলাম। আর এখন একটু চিনি, অল্প চিনি দিয়ে দিব, এটা ব্যালেন্সের জন্য, কালারটা ভালো হবে। কালিয়া ধরে একটু চিনি দিলে ভালো লাগে, যেটা অপশনাল, দিতে পারেন, দিলেন, না দিলে নাও দেওয়া যায়। তো দিলে কালারটা ভালো হয়। একটু সামান্য জল দিয়ে দেবো, মানে পুড়ে যাবে মশলা। এখন আমি এখানে শস্য বাটা, কাজু বাটা দিয়ে দেবো। এখন বন্ধুরা মশলাটাকে আমার ভালোভাবে কষাতে হবে, 1-2 মিনিট এটাকে কষা, যতক্ষণ তেল না ছাড়ে ততক্ষণ এটাকে কষাতে হবে।
এই বন্ধুরা দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন এটার মধ্যে আমি জল দিয়ে দিব। জল দিয়ে দিয়েছি। এখন এটাতে মাছের কালিয়ার মধ্যে ঝোল বেশি ভালো লাগে না, তাই অল্প করে জল দিলাম। ঝোলটা একটু বয়েল হয়ে নাও। ততক্ষণ আমার ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিই। এই বন্ধুরা দেখুন মাছের ঝোল উতরিয়ে গেছে। এখন আমি মাছ দিয়ে দিব। মাছ দিয়ে দেবো, তারপরে গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দেবো না, ধনিয়া পাতা দিয়ে দিব। এই যে মাছগুলো দেখুন ভেজে রেখেছি, মাছগুলো ভেজে রাখা মাছগুলো একটা একটা করে ছেড়ে দেবো। মাছগুলো দেখুন বড় বড়ই আছে। এখন একটু একটু বয়েল হয়ে নাও, তারপরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দিব। গরম মশলাটা আমার হাজব্যান্ড এত বেশি ভালোবাসে না, তাই গরম মশলা দেবো না। এই যে বন্ধুরা দেখুন মাছের ঝোল হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, হয়ে গেছে। এখন নামিয়ে দেব। এই যে বন্ধুরা মাছ হয়ে গেল। এখনও আমি শুকনো লঙ্কা, জিরা আর তেজপাতা ভেজে নিচ্ছি। ডাল সম্বার দেব। এখন দিয়ে দেব আদা দিয়ে দেব। ভাজা হয়ে গেছে। মুগ ডালের মধ্যে আদা, শুকনো লঙ্কা আর জিরা সম্বারটা ভালো করে ভেজে না নিলে সেন্ট হয় না। আর এই যে আদা দিয়ে দেব। এই যে বন্ধুরা দেখুন ডাল উতরিয়ে গেছে, সম্বার দিয়ে দিয়েছি। এখন আমি এই যে মাছের মাথাগুলো দিয়ে দেব। একটা একটা করে দিয়ে দিই। মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এখন এটা একটু জাল হবে। তো বন্ধুরা আমার ডাল হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন নামিয়ে দিব। তো বন্ধুরা আমার রান্না হয়ে গেল। তো কী কী রান্না করলাম দেখুন। এই যে তেলকই আর স্লাট করলাম, একদম মেখে টেখে সব রেখে দিলাম। আর এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর এই যে একটা বড়া করব খাওয়ার সময়। এখানে মূলো আছে আর সর্ষা ফুল আছে, আর একটু মশলা টশলা দিয়ে মেখে রেখেছি, চাল গুঁড়া দিয়ে বেসন দিয়ে। খাওয়ার সময় বড়া করে দেব। তো বন্ধুরা এই হলো আজকে আমার রেসিপি। কেমন লাগলো প্লিজ নিশ্চয়ই কমেন্ট করবেন। আর সকালের আপনার সেটা কেমন হলো কচুরিটা নিশ্চয়ই বলবেন।